একদিকে দুর্গাপুর স্টিল প্লান্ট, অন্যদিকে কৃষি জমি। একদিকে স্টিল প্লান্টকে ঘিরে গড়ে ওঠা উপনগরী, অন্যদিকে বর্ধমান রাজার জমিদারির অবশেষ। মাঝে কৃষি প্রধান এলাকা, জমি জিরেতে বসতি। এক নজরে এটাই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের মধ্যে একদিকে যেমন শিল্পাঞ্চল রয়েছে, তেমনি কৃষিও রয়েছে। আর তাই এই লোকসভা কেন্দ্রের মধ্যে শিল্প কৃষি দুটিকেই সামনে রেখে প্রচার চলছে জোর কদমে। বামদুর্গ বলে পরিচিত ছিল, কিন্তু 2011 বিধানসভা ভোটে বর্ধমানে 25টির মধ্যে 16টি আসনই পায় তৃণমূল কংগ্রেস জোট। ফলে 2014 লোকসভা নির্বাচনে বামেদের হারটা অবশ্যম্ভাবী ছিল। এবার চতুর্মুখী লড়াই। গতবারে বিজয়ী মমতাজ সংঘমিতাই ফের শাসক দলের মুখ। যা ইচ্ছা তারা সংবিধানকে এদিক থেকে ওদিক করে দেবার চেষ্টা করছেন, এবং যে কোনো একটা বিল তো করে আনতে পারছেন না, সেই জন্য তড়িঘড়ি অর্ডিন্যান্স পাস করছেন, করে মানুষের যাতে অসুবিধা হয় সেই ধরনের জিনিসগুলি তারা করছেন। এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে দুর্গাপুর ইস্পাত কারখানা। তবে এই ইস্পাত কারখানা স্বাভাবিক থাকলেও অন্যান্য কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্বের সমস্যা বাড়ছে, এমনই অভিযোগ বিরোধীদের। সরকার কৃষকদের কাছে নেই, সরকার ক্ষেতমজুরদের পাশে নেই, পঞ্চায়েত নেই, ফলে কৃষকদের ক্ষেতমজুরদের ভয়ঙ্কর ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে গোটা দেশে যেমন শিল্পের যে নয়া উদারবাদী অর্থনীতির ফলে যেমন আমাদের শিল্প আক্রান্ত, ঠিক একইভাবে আমাদের কৃষিও আক্রান্ত। দুর্গাপুরে ছেলেমেয়ের চাকরি আছে, বর্ধমানে ছেলেমেয়েদের চাকরি আছে। দুর্গাপুরে যে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যখন বেরোয় তখন চাকরি কোথায়? বেঙ্গলে চাকরি কোথায়? দুর্গাপুরে। কংগ্রেস আর সিপিএম এর দুই প্রার্থী তরুণ এবং লোকসভা ভোটের ময়দানে নতুন মুখ, কিন্তু বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া অভিজ্ঞ। গতবার দার্জিলিং থেকে জেতা বিজেপি সাংসদ এবার বর্ধমান দুর্গাপুরে। পিচ নতুন হলেও খেলোয়াড় পুরনো। তিনি ভোট চাইছেন মোদির নামে। উদ্যোগের মধ্যে নতুন টেকনোলজি এনে কিভাবে উদ্যোগকে ভায়াবল বানানো যেতে পারে, আর কিভাবে প্রফিটেবল বানানো যেতে পারে, আর কিভাবে তার মধ্যে ম্যাক্সিমাম লোকের চাকরি হতে পারে, সেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। সুন্দর সেজেছে শহর, সে কথা স্বীকার করলেও ভোটারদের দাবি সাজুগুজুর থেকেও বেশি চাহিদা কাজের। সেই কাজের নিশ্চয়তা যারা দেবেন, ভোট তাদের। 2014 লোকসভা 2016 বিধানসভায় সমর্থনের ভারসাম্যের বদল হয়েছে। 7 লোকসভা কেন্দ্রে 5টি দখল তৃণমূলের হলেও বামেদের দখলে শিল্পাঞ্চলের 2 বিধানসভা কেন্দ্র, দুর্গাপুর পূর্ব আর পশ্চিম। ভাতার, গলসি, মন্তেশ্বরেও জয়ী তৃণমূলের মার্জিন খুব বেশি নয়। এরই মধ্যে নতুন শক্তি হিসেবে উঠছে বিজেপি। বর্ধমান দুর্গাপুর লোকসভার 7টির মধ্যে 5টি বিধানসভায় রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। বিরোধীরা একাধিক অভিযোগ নিয়ে প্রচারে নামলেও কার্যত পাল্লা ভারী তৃণমূল কংগ্রেসেরই। মূলত শহরের চাকুরিজীবী, শিল্পাঞ্চলের কর্মচারী আর কৃষিজীবী মানুষের ভোটটাই বড় ফ্যাক্টর এই লোকসভা কেন্দ্রে। মধ্যবিত্তের সংখ্যা বেশি হওয়ায় যে কোনো ইস্যুতেই ভোট ভারসাম্যের বদল ঘটতে পারে। ক্যামেরা সন্দীপ পাল ও শুভব্রত কুণ্ডুর সঙ্গে শরদিন্দু ঘোষ ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।